আসসালামু আলাইকুম। আমাদের সকলের স্মার্টফোনে এরোপ্লেন মোড অথবা ফ্লাইট মোডটা আছে। আমরা অনেকেই জানি না এটার কাজ কী। যদিও এটা স্পেসিফিক একটা কাজের জন্য দেওয়া হয়েছে, সেটা ছাড়াও কিন্তু আমরা এটাকে ব্যবহার করে অনেক সুফল পেতে পারি। তো আজকে আমরা জানার চেষ্টা করব এই ফ্লাইট মোডটাকে ব্যবহার করে কিভাবে আমরা সুফলগুলো পেতে পারি। প্রথমত হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজে বিজি থাকি বা অনেকেই আমরা গেমিং করি, যার কারণে কিন্তু তখন যদি আমাদেরকে কল করা হয় বা ফোন দেওয়া হয় তখন কিন্তু আমরা আমাদের ফোনটাকে রিসিভ করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের কাজে বা যারা গেমিং করেন তাদের গেমিং কিন্তু ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে যদি আমরা ফ্লাইট মোডটাকে অন করে রাখি এবং ওয়াইফাই দিয়ে যদি আমরা ডাটাটা ব্যবহার করি বা ইন্টারনেটটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু শুধু আমাদের সিমটাই অফ হবে এবং ওয়াইফাই চালু থাকবে, যার কারণে কিন্তু আমরা ফ্লাইট মোডটাকে অন করে যদি ওয়াইফাই দিয়ে কোনো কাজ করি তাহলে কিন্তু আমাদের ফোনে আর কল আসবে না। যদিও এটা বাজে একটা অভ্যাস, তবেও মাঝে মাঝে এটা কাজে লাগতে পারে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি কি আমাদের জায়গা পরিবর্তন, অর্থাৎ আমাদের ফোনটা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমাদের মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যা করে বা সিম নেটওয়ার্কেও সমস্যা করে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটা রিস্টার্ট দিলে সেটা ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা আমাদের ফোনটাকে রিস্টার্ট না দিয়ে ফ্লাইট মোডটাকে অন করি এবং অফ করি, সেক্ষেত্রে দেখব কি আমরা আমাদের ইন্টারনেটটা পাচ্ছি, প্রপার ওয়েতে আমাদের ইন্টারনেটটা পাচ্ছি এবং আমাদের সিম নেটওয়ার্কটা পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ফোন বন্ধ করে চালু করা কিংবা রিস্টার্ট করার কোনো ধরনের প্রয়োজন পড়বে না। এই ফিচারটা অনেক হেল্পফুল বলে আমি মনে করি। এরপর আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে কি, অনেক সময় আমাদের নেট সমস্যা থাকে বা আমাদের প্রপার ওয়েতে আমাদের ফোনটা নেট টানার পরেও কিন্তু নেটওয়ার্কে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্কটা ভালোভাবে অপটিমাইজ করতে পারে না, যার কারণেই কিন্তু আমাদের চার্জটা বেশি যায়। অর্থাৎ আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চালু থাকে বা বিভিন্ন ধরনের কারণেই কিন্তু আমাদের চার্জটা বেশি যায়। সেক্ষেত্রে যদি আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা ফ্লাইট মোডটাকে অন করতে পারি। অন করে যদি আমরা আমাদের ফোনটাকে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের চার্জটাও অনেক কম যাবে এবং আমাদের ফোনের যে প্রসেসরটা আছে সেটাও কিন্তু কার্যক্ষমতা কমে আসবে এবং যার কারণে আমাদের ফোনটা কিন্তু হিটিং ইস্যু কম দেখা যাবে। এছাড়াও আমরা যখন আমাদের ফোনটাকে চার্জে লাগিয়ে রাখি বা আমাদের ফোনটাকে চার্জ করার জন্য রাখি, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ফ্লাইট মোডটাকে অন করে রাখি সেজন্য আমাদের ফোনটাও হিটিং ইস্যু কম হবে এবং আমাদের ফোনটা দ্রুত চার্জ হবে। হয়তোবা আপনি খেয়াল করে দেখেছেন কিনা জানি না, তবে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। আপনার ফোনটা দ্রুত গতিতে চার্জ হচ্ছে এবং হিটিং ইস্যু অনেক কম হচ্ছে। এছাড়াও অনেক সময় আমাদের ইন্টারনেট অফ করার জন্য, অর্থাৎ আমাদের সকল কিছু অফ করার জন্য শুধুমাত্র ফ্লাইট মোডটাকে অন করলেই কিন্তু আমাদের সকল ইন্টারনেটে যা কিছু আছে সকল কিছু অফ হয়ে যাবে। অর্থাৎ আমাদের শাটার নামানোর পর যে সকল অপশন আসে, অর্থাৎ ব্লুটুথ, ওয়াইফাই, ডাটা যেগুলো আসে না কোনো, সকল কিছু অফ হয়ে যাবে শুধুমাত্র ফ্লাইট মোড অন করলেই। ফ্লাইট মোড কিংবা এরোপ্লেন মোডগুলো ব্যবহার করে আমরা এই ছোটো ছোটো সুফলগুলো পেতে পারি। আমার কাছে এগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক হেল্পফুল মনে হয়েছে। আপনারা চাইলেও এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।